দ্রৌপদী আমার কি করেছে সখা, আমি তোমাকে লিখে গেলাম, তুমি একটু দেখে রেখো। কৃষ্ণ আমার বলছে দ্রৌপদী, কৃষ্ণ আমার মনে মনে ভাবছে কেমন ভক্ত আমার, যে কিনা তার জুতোর দায়িত্ব আমাকে দেওয়ার জন্য দ্বিধাবোধ করলো না। এই কত বড় ভক্ত, আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। এই আমার সেই ভক্ত কিনা যার চরণ ধুলি থেকে আমার নয়ন বাড়ি ঝরে, যার চরণ ধুলি পেলে আমার নয়ন বাড়ি ঝরবে, আমার একটু পরীক্ষা করে দেখতে হবে ওই আমার সেই ভক্ত। তোমার দ্রৌপদী তো আর চালাক কম না, ওই যে বলেছি কৃষ্ণ ভক্ত বড়ই চতুর। দ্রৌপদী আমার কিছু দূরে গিয়ে আড়ালে রয়েছে, এইদিকে কি করেছে আড়ালে রয়েছে। ভগবান আমার কি করলেন, যখন দ্রৌপদী জুতো দুটো বাহিরে রেখেছে, ভগবান দ্রৌপদীর জুতো দুটো বক্ষে জড়িয়ে, যখনই বক্ষে জড়িয়ে ধরেছে আমার প্রভু ভগবান আমার কি করলেন, যখনই বক্ষে জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার নয়নবাড়ি ঝরে ঝরে পড়েছে। যখনই তার নয়নবাড়ি ঝরে ঝরে পড়েছে, ওই জুতার তলায় থাকা যে ধুলা ছিল, তার নয়নবাড়ি দিয়ে ওই ধুলা মিশ্রিত হয়ে কাদা হয়ে গেল। যখন কাদা হয়ে গেল, তার বক্ষ দিয়ে ভিজে গেল। ওই চোখের জল নয়নের জলে কি হলো, তার বক্ষ ভিজে তার নাভি মুড়ে পড়লো। তার নাভি মুড়ে থেকে তার জানুদে এসে, আর জানুদে এসে গিয়ে ওই জল মাটিতে পড়ে সব লুটিয়ে গেল। যখন বক্ষে জড়িয়ে ধরেছে, ভগবানের নিজে থেকে কান্না করা লাগেনি, এমনিতেই তার চোখের জল ঝরে গেছে। আর ওই চোখের জল ঝরার সঙ্গে সঙ্গে তার বক্ষ দেশ ওই ধুলায় আর ওই চোখের জলে কাদা হয়ে গেছে। ভগবান চমকে উঠেছে, কি কেমন কেমন করে সম্ভব, আমি তো কখনো কাঁদতে শিখিনি, আমার নয়ন বাড়ি তো কখনো ঝরতে পারেনি, তাহলে এই বক্ষে আমার এই জুতো জড়ানোর পর থেকে কেন আমার বক্ষ ভিজে গেল, কিভাবে আমার নয়ন জল ঝরছে, আমি তো কখনো কাঁদতে শিখিনি। রাধারানী তো বলেছিল যদি আমি নিশ্চিত ভক্ত পাই তবেই আমার নয়ন বাড়ি ঝরবে। তাহলে এই কি আমার সেই ভক্ত, এই কি আমার সেই ভক্ত যার চরণের ধুলা পেয়ে আমার নয়ন বাড়ি ঝরে গেছে। এইদিকে দ্রৌপদী আমার পালিয়ে পালিয়ে দিচ্ছে, এসে বলছে কৃষ্ণ তুমি আমার জুতো চুরি করেছো, তুমি একটা চোর, তুমি আমার জুতো চুরি করেছো, তোমার যদি আমার জুতোই লাগবে তো তুমি আমার কাছে চাইতে, আমি তোমাকে আমার জুতো দিয়ে দিতাম, তো তুমি চুরি করলে কেন? সখী আমি তো তোমার জুতো চুরি করিনি, কিন্তু সখী আমি তোমার কাছে তোমার জুতো চাইলে তুমি আমাকে দিয়ে দিতে। কৃষ্ণ দয়াময়, যখন তুমি আমাকে সৃষ্টি করেছিলে, আমি তো অজনী সম্ভবা, অগ্নি থেকে আমার জন্ম হয়েছে, তো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার চরণ বুঝেছি, তখন থেকে তো আমার এই দেহ, আমার মন, আমার এই যৌবন সব তোমার চরণে সঁপে দিয়েছি। যখন আমার এই দেহ আমার নয়, যখন আমার এই জীবন আমার নয়, যখন আমার এই যৌবন আমার নয়, তাহলে এই যত দুটো কি করে আমার হয়? আমি তো অজনী সম্ভবা, অগ্নি থেকে আমার জন্ম, তো যখন আমি জন্ম নিয়েছি সঙ্গে সঙ্গে আমার এই দেহ মন প্রাণ যৌবন সবকিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি, তাহলে এই দেহ মন তো আর আমার রইল না, তাহলে আমার দেহে আমার পায়ে জুতো দুটো আমার করে থাকবে, ওদিকে তো তোমারই, তাহলে তুমি যখন চাইবে আমি কেন তোমার জিনিস তোমাকে দিব না বলো, এ তো আমার। ভগবান আবার বলছেন দ্রৌপদী
তুই আমার এত বড় ভক্ত যে কিনা ভগবানের মাথায় তার জুতো উঠিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তুই আমার এত বড় ভক্ত দ্রৌপদী। বেশ, আমি আজ থেকে বলছি তোর মতো ভক্ত যেন আমার প্রতি তার ধীরে ধীরে চলে। দ্রৌপদী, আমি আজ থেকে বলছি যদি কোনো ভক্তের মধ্যে ভক্তি না থাকে, যদি কোনো ভক্তের মধ্যে ভক্তি না থাকে, সে যদি একটা দিনও সাধু সঙ্গ করে আর ওই সাধুকে যদি একটু আলিঙ্গন করে, ওই সাধুকে যদি একটু আলিঙ্গন করে আর তার মধ্যে যদি ভক্তি না থাকে, আমি কৃপা করলাম, আমি ভগবান হয়ে বললাম, আমি কৃপা করে তাকে একটু হলেও ভক্তি দান করব। এটাই ভগবান বলছে, দ্রৌপদী আজ যেমন আমার ভক্তের চরণ ধুলো পেয়ে আমার নয়নবাণী ঝরছে, আমি আজ থেকে বললাম প্রতিটা ভক্ত যখন কোনো ভক্তকে স্পর্শ করবে, যখন কোনো ভক্ত আরেক ভক্তের পরশ করবে, যদি তার মধ্যে কোনো ভক্তি না থাকে, আমি কৃপা করে ভগবান হয়ে সেই ভক্তের মধ্যে কৃপা ভক্তি দান করব। তাই ভগবান নিজেই বলেছেন, ভক্তের চরণ ধরে তুমি অঙ্গে মাখো, তোমার মস্তকে ধারণ করো, তবেই তো তুমি ওই পারে ঘাটার করি হিসেবে কিছু অর্জন করতে পারবে। হ্যাঁ মা, এই জগতে যদি কিছু অর্জন করতে হয়, বেশি বেশি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে হবে। পারে ঘাটার অর্জন তো করতে হবে, কিছু কিছু তো অর্জন করতে পারিয়ে যায়। এই পারে ঘাটায় গিয়ে দিলে অঙ্গকে ডাকতে হবে, দয়াল বলি আমার বেলা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আজও তো আমি তোমার দেখা পাইনি। ডেকে ডেকে বলতে হবে কি, হরিতি তো